আসসালামু আলাইকুম। আজ রবিবার ৮ মার্চ ২০২৬। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো, প্রিলি লিখিত বা ভাইবা। তো আসেন শুরু করি। দেখেন যে কঠোর হামলার হুমকি অনড় ইরান। ইরানে কিন্তু হামলা চলছে আপনার যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি নামে, এবং ৮ দিনে নিহত হয়েছে ১,৩০০, এবং ইসরায়েলে নিহত হয়েছে আপনার ১১ জন, মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে ৬ জন, অন্যান্য দেশে হচ্ছে আপনার ১২। এর মধ্যে লেবাননের পরিস্থিতি বেশ আপনার কঠিন। যেমন দেখেন যে এখানে লেবাননে নিহত হয়েছে আপনার ৩৩৯ জন, আহত ১,০২৩ জন। আপনার ইরানের ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনাকে নিশানা করে আসলে হামলা চালানো হয়েছে। এর মধ্যে আপনার ৫,৫৩৫টি আবাসিক স্থাপনা, ১,০৪১টি বাণিজ্যিক স্থাপনা, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৬টি বিদ্যালয়, রেড ক্রিসেন্ট সংশ্লিষ্ট ১৩টি স্থাপনাও রয়েছে। দেখেন, যখন কোনো যুদ্ধে আসলে বেসামরিক নাগরিক মারা যায়, স্কুল কলেজে হামলা হয়, ওইটা আসলে যুদ্ধাপরাধ হিসাবে পরিগণিত হয়। আমরা কিন্তু এই যুদ্ধের ফলে আমাদের, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে আমাদের অনেক আসলে পণ্য যাওয়া আসা করে, বিশেষ করে তেলের বিষয়টা গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যে কিন্তু আমাদের শাক সবজি যায়, সেটা হয়েছে এখন তেলের মানে এই যেহেতু মধ্যপ্রাচ্যের কথা আসলো আর আপনার হরমুজ প্রণালীর কথা আসলো, সুতরাং এখানে দু একটা বিষয় বলা যেতে পারে। তা হচ্ছে যে এই যে আপনার পারস্য উপসাগর এবং হচ্ছে ওমান উপসাগরকে সংযুক্ত করছে হচ্ছে আপনার হরমুজ প্রণালী, আর হচ্ছে আপনার আরব এবং হচ্ছে ওমানকে পার্থক্য করছে, এখানে পৃথক করেছে আর কি। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে আপনার এই যে উপসাগর বা যাকে বলা হয় আপনার গলফ বা উপসাগর, এবং হচ্ছে আপনার আরেকটা আছে বে, তো এর মধ্যে পার্থক্য কী? দেখেন হচ্ছে আপনার যখন তিন দিকে স্থল, একদিকে জল থাকে, তাকে আপনার উপসাগর বলে। আর সবচেয়ে বড় উপসাগর হচ্ছে মেক্সিকান গলফ, যেটার নামকরণ কিন্তু এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে। ট্রাম্প এসে নাম দিয়েছে গলফ অফ আমেরিকা। আর আপনার বে হিসেবে সবচেয়ে বড় হচ্ছে বে অফ বেঙ্গল, আমাদের যেটা আছে বে অফ বেঙ্গল। যদি বলা হয় যে আপনার গলফ এমনিতে আকারের দিক থেকে বড় হয় নাকি বে বলা হয় বড় হয়, সেক্ষেত্রে আপনার গলফ হচ্ছে বড়। এইটা বিষয়। আচ্ছা, দেখেন আপনি এখানে যে আপনার যুদ্ধের অষ্টম দিনে ইরান জুড়ে আরও তীব্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল পাল্টা হামলা ইরানের। আচ্ছা, দেখেন আপনি সঞ্চয় হতে জ্বালানি তেলের সরবরাহ কমাচ্ছে সরকার। খবরে বলা হয়েছে যে আতঙ্কের কেনাকাটার কারণে অকটেন, পেট্রোল ও ডিজেলের চাহিদা প্রায় দ্বিগুণ হয়েছে। আজ থেকে সরবরাহ কমবে 25%। আচ্ছা, দেখেন এখানে একটা বিষয় বলা আছে যে আপনার যে হামলাগুলো চালানো হচ্ছে সেটা হচ্ছে আপনার 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 কী হয়েছে, হাইপারসনিক শব্দের গতির চেয়ে বেশি গতিসম্পন্ন আপনার হাইপারসনিক চালানো হচ্ছে, যেটা হচ্ছে আপনার শব্দের গতির চেয়ে প্রায় 5 গুণ বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি। আপনার ইরানের হামলায় মানামা হচ্ছে আপনার মানামায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাহরাইনের যে আপনার রাজধানী মানামা, সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কথা এখানে বলা হয়েছে আর কি। আর এখানে গুরুত্বপূর্ণ এক লাইন হচ্ছে যে আপনার গত আপনার 28 ফেব্রুয়ারি থেকে ইরানে হামলার পর থেকে, যেটা আগে বলছিলাম আর কি, দেশটির কোন কোন স্থাপনাগুলো বেসামরিক স্থাপনা নিশানা করা হয়েছে, আবাসিক স্থাপনা নিশানা করা হয়েছে, তারপরে আপনার বাণিজ্যিক স্থাপনা, চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয়, রেড ক্রিসেন্ট সংশ্লিষ্ট এসব জায়গায় কিন্তু হামলা চালানো হচ্ছে আর কি। এখানে একটা উপত্যকার নাম হচ্ছে লেবাননের বেকা উপত্যকা। এই লেবাননের বেকা উপত্যকার নাবিচিত এলাকায় হিজবুল্লাহর সাথে লড়াইয়ে শুক্রবার দিবাগত রাতে ইসরায়েলি এক সেনা নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধারেও ব্যর্থ হয় ইসরায়েলি কমান্ডো। পরে এখানে কিন্তু তারা হামলা চালিয়ে আরও নাগরিক বা হিজবুল্লাহ সদস্যকে তারা হত্যা করেছে। আচ্ছা, দেখি এখানে যে আপনার আজকে হচ্ছে আপনার আন্তর্জাতিক নারী দিবস। তো আপনার নারী দিবসের এবার যে প্রতিপাদ্য হচ্ছে যে আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।
কীভাবে শুরু হয়েছে এখানে ব্যাখ্যাতে হয়েছে। দেখেন, নিউ ইয়র্কে 1857 সালের 8 মার্চ প্রথমবারের মতো ধর্মঘট পালন করেন নারী টেক্সটাইল কর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে তারা মজুরি বৈষম্য ও বৈরী কর্মপরিবেশের প্রতিবাদ জানান। সম অধিকারের পাশাপাশি কম কর্মঘণ্টা ও উপযুক্ত মজুরি দাবি করেন তারা। 1908 সালের 8 মার্চ নিউ ইয়র্ক শহরের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান 15,000 নারী শ্রমিক। 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে এক সম্মেলনে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির উইমেন্স অফিসের নেতা ক্লারা জেটকিন একটি বার্ষিক আন্তর্জাতিক নারী দিবস চালুর ধারণা উপস্থাপন করেন। 1977 সালে জাতিসংঘ 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় আর কি। তাহলে জাতিসংঘ আপনার এই প্রবক্তা আর কি দিবসটা চালুর বিষয়ে বা স্বীকৃতির পিছনে এটা আপনার 1977 সালে করা হয়েছিল আর কি। জাতিসংঘ 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। আচ্ছা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা দেখতে পারেন আর কি। আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিরূপ। কোনো ব্যক্তি এক পা বাঁধিয়া রাখিলে সে খোড়াইয়া কতদূর চলিবে। পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে, তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা আমাদের লক্ষ্যই তাই। এটা বলেছেন আপনার বেগম সাখাওয়াত হোসেন। উনি বাঙালি চিন্তাবিদ ও লেখক। জন্ম হচ্ছে আপনার 1880 সালে, মৃত্যু 1932 সালে। আসেন এরপর একটু আন্তর্জাতিক পাতায় দেখি। আপনার কিউবাকে আপনার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বলেছে যে খুব শিগগিরই কিউবার পতন হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর একটা কারণ দেখেন এখানে যে তারা বলছে যে এই মুহূর্তে ইরানই তাদের অগ্রাধিকারের জায়গা বলে উল্লেখ করেন ট্রাম্প। মূলত ইরানের সমর্থন জানাচ্ছে বিদায় কিউবাকে এই প্রেশারাইজড করা হচ্ছে। তো আগামী দিনে কিউবার পরে হামলা হবে, যেমনভাবে ভেনেজুয়েলার উপরে আক্রমণ হলো। দেখেন আপনার নেপালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের পথে বালেন্দ্রর দল। বালেন্দ্র হচ্ছে আপনার তরুণ নেতা, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি এই দলের নেতা তিনি। এবং নেপালে তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 36টি আসনে জিতেছে, এগিয়ে রয়েছে 83টি আসনে। তো উনি হতে যাচ্ছেন আর কি। আপনার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ছিল দেশের হচ্ছে সুশীলা কার্কি। উনি বলেছেন যে ভবিষ্যৎ নির্ধারণী এই নির্বাচনকে উনি বলছেন আর কি। দেখেন যে বৈদেশিক রিজার্ভ ধরে রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন আপনার অর্থনীতিবিদ বা হচ্ছে যে মানে পরামর্শ দিয়েছেন হচ্ছে আপনার দেশের শীর্ষস্থানীয় 8 জন অর্থনীতিবিদ। আপনার মধ্যপ্রাচ্য সংকটের কারণে অর্থনীতিতে আসন্ন ধাক্কা সামলাতে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ ধরে রাখার পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় 8 জন অর্থনীতিবিদ। তারা বলেন, সংকট কতটা হবে তা এখনও পরিষ্কার না। বৈশ্বিক সংকট তীব্র হলে রিজার্ভ ও ডলারের উপর চাপ আসবে, এজন্য রিজার্ভ ধরে রাখতে হবে। এখানে আপনার নীতি সুধারের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। দেখেন, ব্যাংকগুলোকে দেওয়া ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক যে সুদ নেয় সেটাকেই নীতি সুধার বলে। অর্থাৎ ব্যাংকগুলোকে অনেক সময় তো ঋণ দেওয়া হয় তারল্য সংকটে যখন ভোগে, বিশেষ করে বিভিন্ন ব্যাংক তখন যে ঋণ দেয় বাংলাদেশ ব্যাংক, সেই ঋণের বিপরীতে যে সুদটা গ্রহণ করে ওটাকে আপনার নীতি সুধার বলে। আজকে নারী দিবসের অনেক তথ্য উঠে এসেছে এখানে। আচ্ছা, আজকে কিন্তু ফাইনাল ম্যাচ হচ্ছে টি-20 বিশ্বকাপের। তো এখন আপনার ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে 7:30 হবে আর কি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।